নবজাতককে কোলে করে কাবা ঘর তাওয়াফ করানো ছিল আরবের প্রচলিত সংস্কার। সেই গোত্রীয় সংস্কার অনুসরণ করে আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদকে কোলে করে কাবা চত্বরে উপস্থিত হলেন। তাওয়াফ শেষ করে কাবার প্রতিমাদের উদ্দেশ্যে সকৃতজ্ঞ প্রণাম জানালেন এবং উদ্বেলিত হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে প্রার্থনা ও মিনতি জানালেন। কাবা মন্দিরের হে পাষাণ দেবতা, পুত্রের গৃহে পুত্র সন্তানের আবির্ভাবে ভাঙা কপাল আমার জোড়া লেগেছে আবার। তোমার খেয়ালিপনায় ও কৌতুক লীলায় নতুন কোনো ভাঙনের ডাক যেন না আসে। হে পাষাণ প্রতিমা, নবপুত্রকে আমার দীর্ঘজীবী করো, চিরসুখী করো। আফসোস, বৃদ্ধ যদি অন্তর্চক্ষুর অধিকারী হতেন তাহলে অবশ্যই দেখতে পেতেন যে শিশুর জন্য তার এই সকাতর প্রার্থনা, তারই ভয়ে পাষাণ প্রতিমারা তখন কম্পমান। কেননা তারই হাতে যে পৌত্তলিকতার ধর্ম রাজ্যের বিনাশ হবে আগামী দিন। আল্লাহর কি লীলা খেলা! এই জ্ঞান বৃদ্ধির 100টা বছর কেটে গেল মূর্তি পূজার অন্ধকারে। ভক্ত পূজারীদের কাতারে দাঁড়িয়ে আজীবন তিনিও পূজা প্রণাম করে গেলেন ভক্তি বিগলিত চিত্তে। কিন্তু অন্তরে তার এ প্রশ্ন একবারও উকি দিল না যে এ পথে কেউ কি তার আত্মার প্রশান্তি খুঁজে পেয়েছে? প্রতিমার চরণতলে মাথা কুটে কেউ কি সিদ্ধি লাভ করেছে? পাষাণ প্রতিমা কি হতে পারে মানবের কল্যাণ অকল্যাণের নিয়ন্তা? শতবর্ষের জ্ঞান বৃদ্ধির কি আশ্চর্য সরল বিশ্বাস! কিন্তু পাষাণ প্রতিমা কি কখনো কারো বিশ্বাসের মর্যাদা রক্ষা করেছে? না, সে ক্ষমতা তাদের আছে। প্রতিমার বেদিমূলে ধন জন ও প্রাণ মন সর্বস্ব বিসর্জন দিলেও একটি বারের জন্যও তো কৃতার্থ পূজারীর পানে চোখ মেলে চাওয়ার মর্জি করে না তারা। কিন্তু সরল বৃদ্ধকে এই সরল কথাটা বোঝাবে কে? মূর্তিপ্রেমের প্রতিষেধক তাকে বাতলাবে কে? এই সর্পদংশনের রক্ষামন্ত্র জানেন পরম প্রাজ্ঞ যে ওঝা, তিনি তো তখনও ছোট্ট শিশু, তারই কোলে দোল খাওয়া এতিম শিশু। যাই হোক, মূর্তিপূজক বৃদ্ধ আব্দুল মুত্তালিব মূর্তিত্রাস শিশুকেই মূর্তিগুলোর চারপাশে প্রদক্ষিণ করালেন, নিজেও ভূমি লুণ্ঠিত হয়ে প্রণতি জানালেন। এভাবে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শিশুকে ঘরে মায়ের কোলে ফিরিয়ে আনলেন। কদিন পর এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পরিবারের বিশিষ্টজনদের উপস্থিতিতে শিশুর নাম রাখা হলো মুহাম্মদ, যা মূর্তিপূজক আরবদের কাছে ছিল অশ্রুতপূর্ব। যে শুনল তার কাছে বড় সুন্দর ও শ্রুতিমধুর মনে হলো এ নাম। কিন্তু সবার চোখে মুখে যেন নীরব জিজ্ঞাসা। আমিনার শিশুপুত্রের জন্য যে নামের আজ আত্মপ্রকাশ হলো, এতদিন কোথায় লুকিয়েছিল তা? কোন সমাসন্ন সত্যের ইঙ্গিত বহন করে এ নামের আত্মপ্রকাশ? শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন মাত্র মা আমিনার দুধ পান করলেন। তারপর আরবের সম্ভ্রান্ত পরিবারের প্রথা অনুযায়ী তাকে সুপুর্দ করা হলো তায়েফবাসিনীর দুধমা হালিমার হাতে। একে একে 4 বছর তিনি বিবি হালিমার কোলে তার সযত্ন তত্ত্বাবধানে প্রতিপালিত হলেন। বছরে 2 বার বিবি হালিমা শিশু মুহাম্মদকে মা আমিনার কাছে নিয়ে আসতেন। বুকের মানিককে 2 দিনের জন্য হলেও বুকের মাঝে ফিরে পেয়ে অপরিসীম আনন্দে তিনি নতুন সজীবতা লাভ করতেন। মা আমিনা বলতেন, চাঁদমণি আমার সব দুঃখ মুছে দিয়েছে, আমার আধার হৃদয়ে আশার রোশনি জ্বেলেছে। কিন্তু তুমি কি জানতে মা আমিনা, তোমার চাঁদমণি একদিন পূর্ণিমার চাঁদ হয়ে সমগ্র মানবজাতির হৃদয় রাজ্যের ঘোর অন্ধকার দূর করে হেদায়েতের আলো ছড়াবেন। সে আলোর ইশারায় শুরু হবে হেরার রাজতোরণ পানে মানবতার পথ ভোলা কাফেলার নতুন সফর। সাধারণ অবস্থায় দুধ মাতার কোলে অভিজাত আরব শিশুদের প্রতিপালন 2 বছরের বেশি হতো না। কিন্তু বিবি আমিনা অসাধারণ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিয়ে 2 বছরের পরিবর্তে 4 বছর আপন শিশু পুত্রকে দুধ মাতার তত্ত্বাবধানে রেখে দিলেন, যেন শহরের নোংরামি থেকে দূরে পল্লী স্নিগ্ধ পবিত্র পরিবেশে তার হৃদয় বাগিচার সবুজ চারাটি বড় হওয়ার সুযোগ পায় এবং দেহ ও মন যেন তার সম্পূর্ণ ব্যাধি মুক্ত থাকে। মা আমিনার জীবনে এ ছিল এক মহা অগ্নি পরীক্ষা।
মুখের কথা আর বাস্তবতার মাঝে ব্যবধান অনেক। সদ্য বৈধব্যে শোকাঘাতে বিপর্যস্ত অল্প বয়স্কা কোনো নারীর পক্ষে সুদীর্ঘ 4 বছরের জন্য বুকের একমাত্র মানিকের বিচ্ছেদ বরণ করে নেয়া সত্যি এক অনন্য সাধারণ ধৈর্য ও সাহসিকতার পরিচায়ক। পুত্রের কল্যাণ উদ্দেশ্যে পুত্রের বিচ্ছেদ বেদনা যত মর্মন্তুদয়ী হোক, বরণ করার মহৎ চিন্তা এমন কল্যাণিয়া জননীর পক্ষেই শুধু সম্ভব। ভগবান যাকে বুদ্ধি ও প্রজ্ঞার অনুবর্তী রূপে অতুলনীয় ধৈর্য ও স্থৈর্য দান করেছেন, মা আমেনার এই অনুপম আত্মত্যাগ সার্থক হল। আরব পল্লের সুনির্মল পরিবেশে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটুট স্বাস্থ্য ও অটল চরিত্রের এমন পরিপূর্ণ মানব রূপে গড়ে উঠলেন যে বিশ্ব মানবতার চিরন্তন কল্যাণে নিবেদিত তার পরবর্তী জীবনে সুখ সন্তাপ ও বিপদ দুর্যোগের যত ঝড় ঝাপটা এসেছে, নিঃশঙ্ক চিত্তে তিনি তার মোকাবেলা করেছেন এবং সফলতার শীর্ষ চূড়ায় উপনীত হয়েছেন। কোনো অবসাদ ও দুর্বলতা, কোনো পরিস্থিতি ও প্রতিকূলতা তার দেহে বা মনে সামান্য আচরও কাটতে পারেনি। তাই বিশ্ব মানবতা বিশ্ব নবীর নিকট যেমন, তেমনি নবী জননীর নিকটও সমান ঋণী। কিন্তু হায়, জনম দুঃখিনী মা তার আত্মত্যাগ সিঞ্চিত পুষ্পের সৌরভ নিজে কিন্তু পেলেন না। জননী ও পুত্রের পুনর্মিলন 2 বছরের বেশি স্থায়ী হল না। নির্মম নিয়তি উভয়ের মাঝে মৃত্যুর পর্দা টেনে দিল। পরপারের ডাকে সাড়া দিয়ে চির বিদায় নিলেন মা আমেনা, জনম দুঃখিনী মা আমেনা। হে ভগবান, এবার যেন তার দুঃখের ভেলা তোমার করুণা কুলে চিরস্থির হয়। প্রিয় স্বামীর কবর জিয়ারতের উদ্দেশ্যে গিয়েছিলেন মা আমেনা পুত্র মুহাম্মদকে নিয়ে ইয়াসরিব। 1 মাস পর ইয়াসরিব থেকে ফেরার পথে আরওয়া নামক নির্জন মরুভূমিতে তার শেষ সময় উপস্থিত হল। কি হৃদয় বিদারক দৃশ্য! মরুভূমির বালুসজ্জায় শুয়ে মৃত্যু যন্ত্রণা কাতর মা অশ্রুসজল চোখে তাকিয়ে আছেন বুকের মানিকের দিকে। সে নিষ্পলক দৃষ্টির অভিব্যক্তি যেন এই, আমার বিদায় লগ্ন যে এসে গেল। পিতা স্নেহ ছায়া তো আগেই তুলে নিয়েছেন বিধাতা। মাতৃ মমতার সুশীতল পরশ হতেও এবার বুকের মানিক আমার চির বঞ্চিত হবে। এখন কার হাতে তুলে দিয়ে যায় আমার 7 রাজার ধন? হে রব্বুল কাবা, যার কেউ নেই তার আছো তুমি, সুতরাং তুমি তার চির সহায় হও। যেখানে আমাকে নিয়ে চলেছ সেখানে আমার বুকের মানিক আবার আমাকে ফিরিয়ে দিও। অশ্রু সজল চোখের তৃষ্ণার্ত দৃষ্টিতে শেষবারের মতো মা তার বুকের মানিককে মমতার স্নিগ্ধ পরশ বুলিয়ে দিচ্ছিলেন। কিন্তু মরণ যন্ত্রণার তীব্রতায় সে দৃষ্টিও একসময় ঝাপসা হয়ে এলো। বুকের মানিক যেন ধীরে ধীরে দূরে, বহু দূরে সরে গেল। শিশু মুহাম্মদের অবস্থাও ছিল বড় মর্মস্পর্শী। ফুলের পাপড়ির মতো কোমল নিষ্পাপ মুখে বিষাদের কালো ছায়া। আজন্ম পিত্রহীন এতিম শিশু মাতৃ মমতার সুমধুর স্বাদ সবে মাত্র পেতে শুরু করেছেন। কিন্তু হায়, কোন অসীম শূন্যতায় হারিয়ে গেল মমতাময়ী মা। বিধাতার এ কোন লীলা খেলা! মরুভূমির নিঃসঙ্গতায় মা আমিনার মৃত্যুর ঘটনায় সেদিন শিশু মুহাম্মদের কচি হৃদয়ে কি অনুভূতি সৃষ্টি হয়েছিল এবং তার চোখের সাগরে অশ্রুর কেমন জোয়ার এসেছিল তা জানেন শুধু তিনি। হৃদয় ও হৃদয়ের অনুভূতি এবং চোখ ও চোখের অশ্রু যার সৃষ্টি, বিশ্বজগতের সকল গতি ও স্থিতি সম্পর্কে যার পূর্ণ অবগতি। প্রকৃতির কি রহস্য জানি না। বিপদ যখন আসে একা আসে না। শিশু মুহাম্মদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। যদিও 2 বছর 8 মাস 10 দিন পার হয়ে গেছে, তবু মায়ের মৃত্যু শোক তার ছোট্ট হৃদয়ে তখনও জীবন্ত, জ্বলন্ত। তখন তার মাথার উপর আরেক বিপদের পাহাড় ভেঙে পড়ল। বৃদ্ধ দাদা আব্দুল মুত্তালিবের স্নেহ ছায়া ঘেরা আশ্রয়ও তিনি হারালেন। এভাবে 8 বছরের এতিম আবার বুঝি এতিম হলেন। বালক মুহাম্মদ এখন একা। নিজেই তিনি তার দুঃখের সঙ্গী। কি করবেন, কোথায় যাবেন, কিছুই জানা নেই। বিপদ মুসিবতের যেন শেষ নেই। সামনে শুধু অন্ধকার। আলোর কোনো ইশারা নেই। আব্বা নেই, আম্মা নেই, দাদা ছিলেন, তিনিও নেই। জগৎ সংসারে তার আপন কেউ নেই।
দুঃখের পাত্র যেন তার পূর্ণ হয়ে উপচে পড়ল। শরীফ ঘরের এই আদরের দুলালকে পিতৃ মাতৃহীন এমন এতিম ও নিঃসঙ্গ করার পেছনে সম্ভবত মহামহিমের নিঘুর কোনো হিকমত ও রহস্য নিহিত ছিল। কেননা আসমানি দায়িত্বের যে গুরুভার আগামী দিন তার উপর অর্পিত হবে, তা আঞ্জাম দিতে হলে আত্মিক অভিজ্ঞানের ঠিক ততটাই প্রয়োজন যতটা প্রয়োজন তাত্ত্বিক জ্ঞানের। তাই দেখা গেল আল-হারার নির্জন গুহায় আল্লাহ যখন সেই এতিম শিশুটির উপর নবুয়তের সুমহান দায়িত্ব অর্পণ করলেন, তখন তিনি সর্বোত্তম সফলতার সাথে অর্পিত ঐশী দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছিলেন। আরব আজমের সকল এতিম বিধবা, গরিব, দুঃখী ও অসহায় মানুষের জন্য হতে পেরেছিলেন সর্বোত্তম সহায়, হতে পেরেছিলেন বিশ্বজনীন করুণা ও রহমাতুল লিল আলামিন। সর্বহারা এই এতিম শিশুকে এখন কে দেবে আশ্রয়? এমন আর কে আছেন যিনি যুগপৎ পিতৃস্নেহ ও মাতৃমমতায় তাকে প্রতিপালন করতে পারেন? কিন্তু আল্লাহর অপার হিকমত ও লীলা রহস্য বোঝা কার সাধ্য? সেই কঠিন মুহূর্তে চাচা আবু তালিব এগিয়ে এলেন এবং এতিম ভাতিজাকে বুকে তুলে নিলেন। তেমন কোনো আর্থিক সচ্ছলতা ছিল না তার, তদুপরি ছিল একটি বড় পরিবারের ভরণ পোষণের গুরু দায়িত্ব। কিন্তু তা সত্ত্বেও পরম সমাদরে ও সৌভাগ্য জ্ঞানে তাকে তিনি আপন পরিবারভুক্ত করে নিলেন। বালক ও যুবক মুহাম্মদের তিনি যেমন উত্তম অভিভাবক ছিলেন, তেমনি ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ কষ্টের ও বিপদ দুর্যোগের আমৃত্যু সঙ্গী। বড় ওয়াফাদার ছিলেন তিনি এবং জীবন ও ইজ্জতের ঝুঁকি নিয়ে ওয়াফাদারির লাজ রেখেছিলেন।